হ্যাঁ, তো আগের ক্লাসে আমরা কি করেছিলাম, আগের ক্লাসে আমরা কজেটিভ ভার্ব, তো কজেটিভ ভার্ব নিয়ে ডিটেইলে আলোচনা করেছিলাম। তো সেই কজেটিভ ভার্ব যখন আমাদের এক্সামে থাকবে, সেই এক্সামে আমরা কিভাবে সলভ করব, তো আগের ক্লাসটা আমরা বুঝতে পেরেছি কিনা তার পরীক্ষা হচ্ছে আজকে আমাদের দেওয়ার পালা। তো চলো কজেটিভ ভার্বের এই প্র্যাকটিস সেটগুলো আমরা করে ফেলি, তো দেখবো আমরা আমাদের শেখাটা কতটা স্ট্রং হয়েছে। ঠিক আছে, তো চলো কি বলেছে দেখো। বলছে ফার্স্ট এক্সাম্পল বলছে যে দ্য সানশাইন মেড মি। তো মেকের পরে আমরা কি জানি, মেকের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই তো? কোনো টু আসবে না, কোনো টু কিন্তু সেই ফার্স্ট ফর্মের আগে আসবে না। তো দ্য সানশাইন মেড মি, মেড মানে কি বলেছিলাম, মেড মানে বলেছিলাম কি ফোর্স করা, মেড মানে ফোর্স করা। তাহলে দ্য সানশাইন মেড মি, সানশাইন আমাকে বাধ্য করেছিল, ফোর্স করেছিল কি করতে, থিঙ্ক। দেখো টু থিঙ্ক হবে না, থিঙ্কিং হবে না, ভার্বের ফার্স্ট ফর্ম হবে মেকের পরে, তাহলে থিঙ্ক। দ্য সানশাইন মেড মি থিঙ্ক, THINK, মেড মি থিঙ্ক অফ আওয়ার ট্রিপ টু মেক্সিকো। সূর্যের যে সানশাইন আলো আমাকে বাধ্য করিয়েছিল ভাবতে আমাদের এই ট্রিপটা, যাত্রাটা সম্পর্কে। সেই যাত্রাটা কোথাকার যাত্রা, টু মেক্সিকো, মেক্সিকোর যে যাত্রা আমাদের, সেই যাত্রা সম্পর্কে আমাকে ভাবিয়েছিল, ভাবতে বাধ্য করেছিল। ওকে, তাহলে থিঙ্ক ইজ দ্য কারেক্ট আনসার, এ। এবার 2 নম্বর এক্সাম্পলে চলো। হ্যাঁ, 2 নম্বর এক্সাম্পল কি বলছে দেখো। 2 নম্বর এক্সাম্পলে যদি আমরা যাই, হ্যাঁ 2 নম্বর এক্সাম্পল বলছে কি, 2 নম্বর এক্সাম্পল বলছে আই হ্যাড মাই হেয়ার ড্যাশ লাস্ট নাইট, আই হ্যাড মাই হেয়ার ড্যাশ লাস্ট নাইট। দেখো এখান থেকে একদম ইজি একটা শর্টকাট নিয়ম বলে দিই। দেখো হ্যাভের পরে, হ্যাভ এর পরে এবং গেটের পরে, হ্যাভের পরে এবং গেটের পরে যদি কোনো একটা জিনিস থাকে, থিং, যদি কোনো জিনিস থাকে থিং, তাহলে হবে কি ভার্বের থার্ড ফর্ম। আর যদি কোনো ব্যক্তি থাকে, কোনো একজন পার্সন থাকে, তাহলে কি করবে, তাহলে হ্যাভের ক্ষেত্রে কোনো ব্যক্তি থাকলে কি করবে, ভার্বের ফার্স্ট ফর্ম। আর গেটের ক্ষেত্রে কোনো ব্যক্তি থাকলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। ঠিক আছে, 99% ক্ষেত্রে কি হবে, 99.99% ক্ষেত্রে ঠিক হবে। ওকে, 1%, 0.1% ক্ষেত্রে ভুল হবে, সেটা আমরা দেখে নেবো এই ক্লাসেই দেখে নেবো কোন ক্ষেত্রে খাটবে না, সেটা হচ্ছে মানে বুঝলে আমরা বুঝে যাব। ওকে, তো দ্বিতীয় এক্সাম্পলে কি বলছে দেখো। দ্বিতীয় এক্সাম্পলে আমাদের কি বলছে একটু দেখে নেবো। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে আই হ্যাড মাই হেয়ার। দেখো হ্যাভ ভার্বের পরে কি আছে, থিং, একটা জিনিস আছে। তো আমরা বুঝতে পারবো সেটা কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে, মানে প্যাসিভ হবে, প্যাসিভ হবে মানে ভার্বের থার্ড ফর্ম হবে। তো আই হ্যাড মাই হেয়ার, হ্যাডের পরে একটা জিনিস, থিং, আই হ্যাড মাই হেয়ার ড্যাশ লাস্ট নাইট, মানে বলতে চেয়েছে আমি আমার চুল কাটিয়েছিলাম লাস্ট নাইট, শেষ রাতে। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম কি, ট্রিমড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ট্রিমিং হবে না, আর ট্রিম ভার্বের ফার্স্ট ফর্ম, ট্রিমও হবে না, তাহলে ট্রিমড হবে। আই হ্যাড মাই হেয়ার ট্রিমড লাস্ট নাইট। ওকে, এবার চলো নেক্সট। তাহলে এখানে দেখো পজিটিভ ভার্ব, হ্যাড ভার্বটা এই ট্রিম ভার্বটাকে ঘটাতে সাহায্য করলো। ট্রিম মানে কি, পরিপাটি করা, সুসজ্জিত করা, কাটা। ঠিক আছে, ঠিক আগের প্রথম এক্সাম্পলটা কি হলো, প্রথম এক্সাম্পলটায় আমরা দেখলাম কি মেড ভার্বটা আর একটা ভার্ব, এই যে থিং, কাজ করা, ভাবা কাজটাকে করিয়েছে, সেই কারণে মেক হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, তো এটা আমার বলার দরকার নেই, কারণ আমি আগের ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি আগের ক্লাসটা অবশ্যই দেখে তারপর এই ক্লাসটা তোমাদের দেখা উচিত। ওকে, তো এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে 3 দাগ, বলছে আই অ্যাম গোয়িং টু ড্যাশ আফটার দ্য কনসার্ট, আই অ্যাম গোয়িং টু ড্যাশ। দেখো আই অ্যাম গোয়িং টু মানে আমি চলেছি, মানে যাব। ঠিক আছে, তো বলছে আই অ্যাম গোয়িং টু, দেখো হ্যাভ কোনো মানুষ হলে তাহলে আমি কি বললাম, এটা মাথায় রাখতে হবে কিন্তু, যে হ্যাভের পরে যদি কোনো কোনো পার্সন আসে, তাহলে কি দেবো, পার্সনের পরে আমরা ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো টু দেবো না। তো এখানে কি বলছে দেখো, বলছে হ্যাভ হিম পিক আপ। তো মি এখানে হবে না, কারণ আমি নিজেকে পিক করবো না, তাহলে এটা কাটা। আই অ্যাম গোয়িং টু হ্যাভ মি পিক আপ, আমি নিজেকে পিক করবো, সেটা হয় না। আই অ্যাম গোয়িং টু হ্যাভ হিম টু পিক আপ, তাহলে হ্যাভের পরে টু আসে না, তাহলে টু কাটা, হবে না। পরেরটা সিধা কি বলেছে দেখো, আই অ্যাম গোয়িং টু হ্যাভ হিম, তাহলে হ্যাভের পরে পিক ভার্বের ফার্স্ট ফর্ম, আগে কোনো টু নেই, তাহলে এটা হবে। এবং অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছি, একটা ব্যক্তিকে দিয়ে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম তো অবশ্যই হবে। তাহলে কি হবে, আই অ্যাম গোয়িং টু হ্যাভ হিম পিক মি আফটার দ্য কনসার্টের পরে আমি তাকে বলবো, তাকে রাজি করাবো আমাকে পিক করে নেওয়ার জন্যে।
তাহলে এখানে হ্যাভ ভার্বটা আর একটা কাজ ঘটাতে সাহায্য করেছে পিক, সেই কারণে হ্যাভটা পজিটিভ ভার্ব। ওকে, তো কী হবে, আই অ্যাম গোয়িং টু হ্যাভ হিম, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট এক্সাম্পলে কী বলছে দেখো, নেক্সট বলছে 4 দাগ, হি ইজ গোয়িং টু ড্যাশ নেক্সট উইক, সে নেক্সট উইকে কোথায় যাবে বা কী করবে, হি ইজ গোয়িং টু হ্যাভ ফিক্সড। আচ্ছা, প্রথম বাক্যে বুঝতে পারছি হ্যাভ ফিক্সড হবে না, হি ইজ গোয়িং টু হ্যাভ হিজ কার ফিক্সড। হ্যাঁ, যদি বি দাগেরটা আমরা নিই, হি ইজ গোয়িং টু হ্যাভ, সে কী করতে চলেছে, হিজ কার, একটা জিনিস। তাহলে হ্যাভের পরে বললাম একটা থিং আসলে ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে, তাহলে একদম বি দাগেরটা পারফেক্ট। হি ইজ গোয়িং টু হ্যাভ হিজ কার, সে করতে চলেছে তার কারটাকে ফিক্স, মানে ঠিকঠাক করতে চলেছে। তাহলে হ্যাভ হিজ কার শুধু ফিক্স হবে না, বলেছিলাম যে হ্যাভের পরে যদি জিনিস আছে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক আছে। তাহলে হি ইজ গোয়িং টু হ্যাভ হিজ কার ফিক্সড বাই সামবাডি, সেটা দেওয়া নেই, তাহলে বি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। হ্যাভ ভার্বটা এই ফিক্স কাজটা ঘটাতে সাহায্য করেছে। এবার 5 দাগে চলো, 5 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 5 দাগ বলছে আমরা দেখবো, বলছে সুশান হ্যাড ড্যাশ, কি বলেছে আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, দেয়ার উইন্ডোজ ক্লিন, মানে বলতে চেয়েছে জানালাগুলো ক্লিন করিয়েছিল। তাহলে হ্যাডের পরে যদি কোনো জিনিস আসে মেন ভার্বের কি বসাবো, হ্যাডের পরে কোনো থিং আসলে, হ্যাডের পরে বা হ্যাভ ভার্বের পরে কোনো থিং আসলে মেন ভার্বের থার্ড ফর্ম, তাই তো। হ্যাঁ, তো প্যাসিভ ফর্মে হবে। সুশান হ্যাড দ্য উইন্ডোজ ক্লিন, ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হবে না। হ্যাড দ্য উইন্ডোজ বি ক্লিন, এটা তো হবেই না, বিফি আসে না। তাহলে আমরা 1 দাগ দেখবো, 1 দাগ কি আছে, সুশান হ্যাড দ্য উইন্ডোজ ক্লিনড। দেখো হ্যাডের পরে একটা জিনিস এসছে উইন্ডোজ, এবং সেটাকে কি করেছিল, ভার্বের থার্ড ফর্ম ক্লিনড বাই সামওয়ান, কারোর দ্বারা সেটা দেওয়া নেই। তাহলে হ্যাড ভার্বটা ক্লিন কাজটা ঘটিয়েছে, সেই কারণে হ্যাডটা পজিটিভ ভার্ব। হ্যাঁ, এবার চলো 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ যদি আমরা দেখি, 6 দাগ, হ্যাঁ 6 দাগ কি বলছে দেখো, 6 দাগ বলছে যে আই লেট ইউ ড্যাশ মাই কার, আই উইল লেট ইউ, লেটের পরে ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম, এটা মাথায় রাখতে হবে। তাহলে আই উইল লেট ইউ ড্যাশ, কোনো টু হবে না, তার আগে কোনো টু আসবে না, তাহলে ভুল, টু আছে। আই উইল লেট ইউ ড্রাইভিং, ভার্বের আইএনজি হবে না, ভুল, শুধু অনলি ভার্বের ফার্স্ট ফর্ম লেটের পরে। তাহলে লেট মানে কি, লেট মানে অ্যালাউ, অনুমতি দেওয়া, এটা একটা ভার্ব। তাহলে আই উইল লেট ইউ, আমি তোমাকে পারমিশন দেবো ড্রাইভ মাই কার, আমার গাড়িটা চালাতে। তাহলে লেট ভার্বটা এই গাড়ি চালানো কাজটা ঘটালো, সেই কারণে লেট কিন্তু পজিটিভ ভার্ব। এবার চলো নেক্সট এক্সাম্পলে 7 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 7 দাগ বলছে যে, হ্যাঁ 7 দাগ বলছে কি, 7 দাগ বলছে হেই ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, তুমি কি চাও আমাকে যে আমি হেল্প করি তোমাকে, একটা কাজ হেল্প করি তোমাকে কি করতে। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, একটু মুছে দিই, হ্যাঁ ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, তাহলে হেল্প একটা ভার্ব, এবং পুরো বাক্যটা পড়ে নিই, ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ কী করতে, প্যাক। দেখো হেল্পের পরে আমরা কি করব, হেল্পের পরে আমাদের পজিটিভ ভার্ব, হেল্পের পরে হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, না হলে টু প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তো এটা হচ্ছে দিন দিন এটা কি বলবো, এটা উঠে যাচ্ছে, এই ফর্মটা আমরা ইউজ করি না, শুধু ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমরা ইউজ করি। দুটোই ঠিক, কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, বেশি অ্যাকসেপ্টেবল ভার্বের ফার্স্ট ফর্ম, হেল্পের পরে কোনো টু দেওয়া লাগে না, ঠিক আছে। তাহলে হেই ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, প্যাক হবে, অনলি প্যাক, এই টু প্যাকটা হবে না, আর প্যাকিং তো হয় না, আইএনজি হয় না। তাহলে হেই ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ প্যাক, তুমি কি চাও যে আমি তোমাকে সাহায্য করি প্যাক করতে। তাহলে হেল্প এই ভার্বটা আর একটা কাজ ঘটালো, প্যাক করা কাজটা, সেই কারণে হেল্প পজিটিভ ভার্ব। এবার চলো নেক্সট 8 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 8 দাগ বলছে যে, 8 দাগ কি বলছে, হোয়াই ডোন্ট ইউ ড্যাশ উইথ মাই ফ্রেন্ড, বলছে তুমি কেন আমার বন্ধুর সঙ্গে যেতে দাও না, ঠিক আছে। তো লেটের পরে আমি বলেছি কি, লেটের পরে কোনো টু আসবে না, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ওয়াই ডোন্ট ইউ লেট মি টু আছে, দেখো টু, তাহলে এটা হবে না। ওয়াই ডোন্ট ইউ লেট মি গো আউট, একদম পারফেক্ট, লেট মি গো আউট। ওয়াই ডোন্ট ইউ লেট মি, আমাকে কেন যেতে দাও না, গো আউট, গো। তাহলে লেট হচ্ছে একটা ভার্ব, সেই ভার্বটা আর একটা ভার্ব ঘটালো, আর একটা কাজ ঘটালো, গো, যাওয়া, সেই কারণে লেট কিন্তু পজিটিভ ভার্ব। তাহলে বাক্যের মিনিং কি, হোয়াই ডোন্ট ইউ লেট মি গো আউট, তুমি কেন যেতে দাও না আমাকে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে, নো দাগ, আই হ্যাড মাই ওয়ালেট ড্যাশ ইয়েস্টারডে, মানে হারিয়ে ফেলার কথা বলেছে। তাহলে হ্যাডের পরে, হ্যাভ ভার্বের পরে বলেছে কি, যে কোনো থিং আসলে, কোনো জিনিস আসলে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে আই হ্যাড মাই ওয়ালেট, থার্ড ফর্ম হচ্ছে স্টোলেন, স্টোলেন।
স্টিল মানে চুরি করা, STAL স্টিল। সেকেন্ড ফর্ম হচ্ছে স্টোল, STOLE। থার্ড ফর্ম হচ্ছে কি স্টোলেন। তাহলে আই হ্যাড মাই ওয়ালেট স্টোলেন ইয়েস্টারডে বাই সামবাডি, সেটা দেওয়া নেই। তাহলে এখানে হ্যাড ভার্বটা স্টোলেন কাজটা ঘটিয়েছে, চুরি করা কাজটা ঘটিয়েছে, সেই কারণে হ্যাড কিন্তু হ্যাড কিন্তু পজিটিভ ভার্ব। 10 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 10 দাগে আমরা একটু যাব। 10 দাগ বলছে যে আই হ্যাড জুয়ান, জুয়ান একজনের নাম, বলছে আই হ্যাড জুয়ান ড্যাশ ইয়েস্টারডে। তাহলে দেখো হ্যাডের পরে কি আছে, হ্যাডের পরে একজন ব্যক্তি আছে, ঠিক আছে। তো ব্যক্তি হলেই কি বলেছিলাম, ভার্বের ফার্স্ট ফর্ম, তাকে দিয়ে কাজটা করাবো আমি। আই হ্যাড জুয়ান ফিক্স মাই ডোর ইয়েস্টারডে। তাহলে আই হ্যাড জুয়ান শুধু ফিক্স হবে, মানে আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম, রাজি করিয়ে, অনুরোধ করিয়ে, ঠিক আছে। আই হ্যাড জুয়ান ফিক্স মাই ডোর, আই হ্যাড জুয়ান ফিক্স মাই ডোর, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাব হচ্ছে নেক্সট। হ্যাঁ, নেক্সট আর 10টা এক্সাম্পল করলে মোটামুটি পুরো ব্যাপারটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আসে, আর এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার SSCতে এসেছিলো, সেগুলোই আমরা প্র্যাকটিস করছি। তো কি বলছে দেখো, বলছে যে হ্যাঁ একদম বলছে আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাইক ড্যাশ মাই কম্পিউটার টু সি হোয়াট ইজ রং, ঠিক আছে। এখানে লুক আছে মানে তাকানোর কথা বলছে। তাহলে আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাইক, হ্যাভের পরে কি আছে, হ্যাভের পরে একটা ব্যক্তি পার্সন, তাহলে মানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কোনো টু হবে না। আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাইক লুক অ্যাট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাইক লুক অ্যাট মাই কম্পিউটার টু সি হোয়াট ইজ রং। আমি আর কি রাজি করাবো মাইককে দেখতে, তাকাতে আমার কম্পিউটারের দিকে, টু সি হোয়াট ইজ রং, দেখার জন্যে যে কি ভুল আছে, কি হয়েছে, ঠিক আছে। তাহলে হ্যাভ ভার্ব লুক কাজটা ঘটিয়েছে, সেই কারণে হ্যাভটা পজিটিভ ভার্ব। দুদাক চলো, দুদাক কি বলছে দেখো, দুদাক বলছে ওয়ান অফ মাই উইজডম টিথ মানে আমার আক্কেল মাড়ির একটা মাড়ি রিয়েলি হার্ড, সত্যি আর কি আমাকে আঘাত করেছিল। সো সেই কারণে আই ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট, আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। টু হ্যাভ ইট, হ্যাভের পরে জিনিস আসছে, হ্যাভের পরে দেখো হ্যাভের পরে ইট মানে দাঁত আসছে, দাঁত, হ্যাভের পরে দাঁত এসেছে একটা জিনিস, তাহলে মেন ভার্বের কি হবে, থার্ড ফর্ম। সেই কারণে আই ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট টু হ্যাভ ইট ড্যাশ রিমুভড, থার্ড ফর্ম, বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে হ্যাভ ভার্বটা রিমুভ কাজটা ঘটিয়েছে, সেই কারণে হ্যাভ ভার্ব কিন্তু পজিটিভ ভার্ব। 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে আর ইউ গোয়িং টু ড্যাশ লাইক দিস, বলতে চেয়েছে তুমি কি তাকে এইভাবে ভুগতে দেবে। আর ইউ গোয়িং টু লেট, তাহলে লেট দেখো যদি আমরা অ্যালাউ দিয়ে বাক্য করলে আমরা কি বলেছি, মেন ভার্বের ফার্স্ট ফর্মের আগে একটা টু বসবে, এখানে নেই, তাহলে এটা ভুল, ঠিক আছে। অ্যালাউ লেট সেম জিনিস, কিন্তু অ্যালাউ দিলে টু আসবে, লেট দিলে কিন্তু টু আসবে না। তাহলে দেখো এক দাগেরটাও লেট দিয়েছে কিন্তু টু এসছে, এটাও ভুল। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ইউ গোয়িং টু, তুমি কি করবে, অনুমতি দেবে, লেট হিম সাফার, তাকে কি ভুগতে দেবে, তাহলে লেট হিম সাফার। আর ইউ গোয়িং টু লেট হিম সাফার লাইক দিস, এইভাবে কি তুমি তাকে ভুগতে দেবে, ঠিক আছে, ভোগার অনুমতি দেবে। তাহলে লেটের পরে সাফার, লেট কাজটা এই ভোগা কাজটাকে ঘটিয়েছে, সেই কারণে লেট পজিটিভ ভার্ব। এবার চলো 4 দাগ কি বলছে দেখো, 4 দাগ বলছে জিমি ইজ ডেড, জিমি মারা গেছে। দ্য মাফিয়া বস ড্যাশ, মাফিয়া বস কি করেছে, তাকে হত্যা করেছে। দ্য মাফিয়া বস হ্যাড হিম কিল্ড, দ্য মাফিয়া বস দেখো হ্যাড কিল্ড হবে না, মাফিয়া বস এটা তাহলে পজিটিভ হবে না। যদি মাফিয়া বস হ্যাড কিল্ড দিই, মাফিয়া বস মেরেছে, তাহলে কিন্তু এখানে পজিটিভের সেন্স আসছে না, এটা সেই কারণে হবে না। হ্যাড হিম টু বি কিল্ড হয় না, এই কনস্ট্রাকশন তো হবেই না। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কী হবে, দ্য মাফিয়া বস হ্যাড হিম কিল্ড, মানে মাফিয়া বস তাকে হত্যা করেছে বাই সামওয়ান, কাউকে দিয়ে তাকে মেরেছে, ঠিক আছে, সেটা দেওয়া নেই। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে ব্যাপারটা দেখো, এখানে কিন্তু নিয়মটা খাটলো না, ব্যতিক্রম। হ্যাডের পরে একজন ব্যক্তি এসছে, তা সত্ত্বেও কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম হয়েছে, ফার্স্ট ফর্ম হওয়ার কথা কেন হলো, তার কারণ কি, এখানে হিমকে দিয়ে আমি কাজ করাচ্ছি না, হিমকেই আমি মেরেছি অন্য কাউকে দিয়ে, সামওয়ানকে দিয়ে, ঠিক আছে, সেই কারণে ব্যতিক্রম হলো। এরকম খুব কম ব্যতিক্রম হবে, এবং সেক্ষেত্রে তোমাকে বাক্যের মিনিংটা কিন্তু বুঝতে হবে। তো এখানে কি বলেছে, জিমি ইজ ডেড, জিমি মারা গেছে। দ্য মাফিয়া বস হ্যাড হিম, যা মাফিয়া বস তাকে মারিয়েছে, কিল্ড তাকে হত্যা করিয়েছে, বাই সামবডি কাউকে দিয়ে। তাহলে এখানে হ্যাড ভার্বটা এই হত্যা করা কাজটা ঘটিয়েছে, সেই কারণে হ্যাড কিন্তু পজিটিভ ভার্ব। এবার যাবো নেক্সট এক্সাম্পলে। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ এবার নেক্সট এক্সাম্পলে আমরা যাব। নেক্সট বলছে নেক্সট বলছে কি দেখো, 5 দাগ। নেক্সট বলছে 5 দাগ। 5 দাগ কি বলছে, জুলি উইল নট লেট হার ডটার ড্যাশ দ্য বয় ফ্রম অ্যাক্রস দ্য স্ট্রিট,
মানে লেট, লেট আছে মানে লেটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কোনো টু হবে না। তাহলে ম্যারেড কাটা, টু ম্যারি কাটা ম্যারি। জেলি উইল নট লেট হার ডটার ম্যারি, ম্যারি তার মেয়েকে বিয়ে করতে দেবে না দ্য বয় বালকটাকে ফ্রম অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে ওই রাস্তা বরাবর রাস্তার যে ছেলেটা সেই ছেলেটাকে তার মেয়েকে বিয়ে করতে দেবে না। তাহলে লেট ভার্বটা বিয়ে করা কাজটা ঘটাচ্ছে বলে লেট কিন্তু পজিটিভ ভার্ব। এবার চলো পরের এক্সাম্পলে কী বলছে দেখো, 6 দাগ বলছে যে আই হ্যাড দ্য ওয়াল। তাহলে হ্যাডের পরে কি এসছে, একটা জিনিস এসছে, মেন ভার্বের থার্ড ফর্ম হবে। আই হ্যাড দ্য ওয়াল নক ডাউন, ঠিক আছে, টু হয় না আর ভার্বের ফার্স্ট ফর্মও হয় না। হ্যাডের পরে কোনো একটা হ্যাভ ভার্ব, হ্যাভ বা হ্যাভ ভার্বের পরে একটা জিনিস আসলে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, টু বি হবে না আর ভার্বের ফার্স্ট ফর্ম হয় না। তাহলে নক ডাউন মানে পড়ে গেছিলো। আই হ্যাড দ্য ওয়াল নক ডাউন, আমি দেয়ালটাকে ফেলে দিয়েছিলাম। হোয়েন আই ওয়াজ রিনোভেটিং দ্য অ্যাপার্টমেন্ট, যখন আমি রিনোভেট করছিলাম আমার অ্যাপার্টমেন্টটা, বাড়িটাকে, তো আমি আমার দেয়ালটাকে ফেলে দিয়েছিলাম কারোর দ্বারা, ঠিক আছে। তো সেই বাই সামওয়ান সেটা দেওয়া নেই। তাহলে এই হ্যাড ভার্বটা এই নক ডাউন কাজটা মানে ফেলে দেওয়া কাজটাকে ঘটিয়েছে বলে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব। এবার যেমন নেক্সট 7 দাগ, হ্যাঁ 7 দাগ কী বলছে দেখো, 7 দাগ বলছে কি, 7 দাগ বলছে আই ড্যাশ হার অ্যান্ড অ্যাপোলোজাইজ, আই ড্যাশ হার অ্যান্ড অ্যাপোলোজাইজ, মানে বলতে চেয়েছে আমি তাকে কল করতে বাধ্য করেছিলাম এবং ক্ষমা চাইতে বাধ্য করেছিলাম, ঠিক আছে। তো এখানে কী হবে, মেক ভার্বের পরে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো টু হবে না। তাহলে দেখো মেডের পরে এখানে টু দিয়েছে, টু আর কল হবে না, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে মেডের পরে কি করেছে দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম, এটাও হবে না। তাহলে মেড হিম কল ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে ডিসি ইজ দ্য কারেক্ট আনসার। কী হবে, আই মেড হিম, আমি তাকে বাধ্য করেছিলাম, কল হার, তাকে কল করতে, অ্যান্ড অ্যাপোলোজাইজ, তার কাছে ক্ষমা চাইতে। তাহলে এই মেড ভার্বটা কল কাজটা এবং অ্যাপোলোজাইজ এই ক্ষমা কাজটা করাতে সাহায্য করেছে, সেই কারণে কিন্তু এই মেক বা মেড ভার্বটা পজিটিভ ভার্ব। আর মেকের পরে কোনো টু বসে না, ডাইরেক্ট মেন ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এবার চলো 8 দাগ কী বলেছে, আই হ্যাভ ড্যাশ মেনি টাইমস, আই হ্যাভ ড্যাশ মেনি টাইমস। আই হ্যাভ মানে বলতে চেয়েছে, এখানে যদি অপশান দেখি মাই হার্ট, সব করাতে মাই হার্ট রয়েছে আর ব্রোক রয়েছে, মানে বলতে চেয়েছে আমি আমার হৃদয়টাকে আর কি ভেঙেছি অনেকবার। তো হ্যাভের পরে কোনো জিনিস আসলে মেন ভার্বের থার্ড ফর্ম বলেছি। তাহলে আই হ্যাভ মাই হার্ট, প্রথম এক্সাম্পলটা একদম পারফেক্ট। আই হ্যাভ মাই হার্ট জিনিস, হার্ট একটা জিনিস, তাহলে ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন আছে। আই হ্যাভ মাই হার্ট ব্রোকেন মেনি টাইমস বাই সামওয়ান, মানে কেউ আমার হৃদয়টা ভেঙেছে অনেকবার, তাই বলছে আই হ্যাভ মাই হার্ট ব্রোকেন মেনি টাইমস। ওকে, তো এখানে হচ্ছে হ্যাভ ভার্বটা কী করেছে, ব্রোক মানে ভাঙা কাজটা ঘটিয়েছে, সেই কারণে হ্যাভ হচ্ছে পজিটিভ ভার্ব। লাস্ট আর কি দুটো আছে। 9 দাগ কী বলেছে দেখো, 9 দাগ বলছে যে দ্য অথরিটিস হচ্ছে সেই অথরিটিতে যে আছে আর কি, সে কী করেছে, অ্যাজ সুন অ্যাজ দে ফাউন্ড আউট শি ওয়াজ দেয়ার ইললিগালি, সে সেখানে ইললিগালি ছিল। যখন কোনো একটা মেয়েকে দেখেছে কোনো একটা জায়গায় ইললিগালি ছিল, তখন অথরিটিস কী করেছে, হ্যাঁ আধিকারিকরা কী করেছে, হ্যাড হার ডিপোর্টেড। হ্যাঁ, তাহলে হ্যাডের পরে দেখো, হ্যাডের পরে সাধারণত হ্যাভ ভার্বের পরে কোনো একটা ব্যক্তি আসলে আমরা কিন্তু কী করি, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটা ব্যক্তি হার এসেছে, তা সত্ত্বেও আমরা কী করছি, ভার্বের থার্ড ফর্ম। কারণ কি, কারণ হারকে দিয়ে আমরা এখানে কাজ করাচ্ছি না, হারকেই ডিপোর্ট করে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি বাই সামওয়ান, অন্য কোনো একজনের দ্বারা। হারকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, সেই কারণে কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম হবে কোনো ব্যক্তি আসা সত্ত্বেও হ্যাভের পরে। তো এখানে কি বলেছে দেখো, বলছে দ্য অথরিটিস হ্যাড হার ডিপোর্টেড, অথরিটিস কী করেছিল, মেয়েটাকে ডিপোর্ট করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। অ্যাজ সুন অ্যাজ যেই না তারা ফাউন্ড আউট খুঁজে বের করেছিল যে শি ওয়াজ দেয়ার, সে সেখানে ছিল ইললিগালি বেআইনিভাবে। তাহলে ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাড ভার্বটা এখানে ডিপোর্ট করাটাকে সাহায্য করছে বলে হ্যাড হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে, হ্যাঁ এবার কি বলছে দেখো, এবার বলছে 10 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব। লাস্ট এক্সাম্পল, হ্যাঁ লাস্ট বলছে 10 দাগেরটা, আই হ্যাড সাম টেস্ট, বলছে আই হ্যাড সাম টেস্ট ড্যাশ বাট দে ডিড নট ফাইন্ড এনিথিং, মানে বলতে যে দেখো হ্যাডের পরে হ্যাভ ভার্বের পরে টেস্ট এসছে, সাম টেস্ট একটা থিং জিনিস, তাহলে হ্যাভ ভার্বের পরে কোনো থিং আসলে মেন ভার্বের কী হবে, থার্ড ফর্ম হবে। তাহলে আই হ্যাড মাই টেস্ট ডান, টু বি ডান হবে না, ভুল, হ্যাভ ডান তো হবেই না, কারণ হ্যাড রয়েছে বাক্যে আগে, নতুন করে হ্যাভ হবে না।
তো আই হ্যাড মাই টেস্ট ডান, আমি টেস্টগুলো করিয়েছিলাম, বাট দে ডিড নট ফাইন্ড এনিথিং, কিন্তু তারা টেস্টে কোনো কিছু খুঁজে পায়নি। এখানে হ্যাড ভার্বটা অন্য একটা কাজ ডান, ঠিক আছে। এখানে এই হ্যাড ভার্বটা এই ডান কাজটা করাতে সাহায্য করেছে বলে হ্যাড কজেটিভ ভার্ব। তো ব্যাপারটা পুরো ফুল ক্লিয়ার, আশা করি। কজেটিভ ভার্ব নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়, যদিও কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলবে। প্রবলেমগুলো আমরা পরের ক্লাসে, নেক্সট ক্লাসে চেষ্টা করব আলোচনা করার।